আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাংলাতে বেশ কিছু নাস্তিকের উৎপাত আবারও শুরু হয়েছে। যদিও নাস্তিকদের মধ্যে কোনো সততা নেই, আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের সঙ্গে নাস্তিকদের যখন বিতর্ক হয়েছিল, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের বয়সকে কেন্দ্র করে সেই সময় নাস্তিকরা সমস্ত আমাদের দলিলের জবাব দিতে না পেরে শেষ পর্যন্ত আলোচনার শেষ মুহূর্তে তখন বলেছিলেন যে, আমাদের এখানে বিতর্কে বা আলোচনাতে আসার উদ্দেশ্য এটা নয় যে আমরা আমাদের দাবিকে সত্য প্রমাণ করলাম, না আমরা ভুল প্রমাণ হলাম। এটা আমাদের গুরুত্ব রাখে না। বরং আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে, আমাদের যেই মেসেজ আমরা মানুষের কাছে প্রচার করলাম, ভ্রান্তি ছড়ালাম, তাতে আমরা অ্যা তাতে নোংরা কাদা মাখতে আমরা রাজি আছি। নোংরামি করতে রাজি আছি। চিটিংবাজি, চিটারি, বাটপারি করতেও রাজি আছি। পরিষ্কার সে দাবি করেছিল। তো তার মধ্যে বোঝা যাচ্ছে যে নাস্তিকদের মধ্যে কোনো সততা নেই। তো যাই হোক, ইদানিং দেখছি বাংলাদেশে কিছু নাস্তিককে আবার মাথা গজিয়ে ওঠার প্রচেষ্টায় তারা চলছে এবং তার নাম ধরে অনেকেইকে ডিবেটের আহ্বান করেছেন। বিশেষ করে আহমাদুল্লাহ, হাফেজাহুল্লাহ, আবু তোহা আদনান, মিজানুর রহমান আজহারী এদেরকে। আসলে নাস্তিকদের এটা ছ্যাচরামি। নাস্তিকদের ছ্যাচরামি এজন্যই, আসলে ৩ জনের নাম যাদের কথা উল্লেখ করেছে তারা অবশ্যই বড় মাপের আলেম। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু তার অর্থ এই নয় যে আলেম হয়েছে বিধায়ী নাস্তিকদের যে উত্থাপিত যে অভিযোগ, এগুলো নিয়ে কালচার করে, এগুলো নিয়ে তার রিসার্চ করে। কারণ ইসলামের অনেকগুলো ফ্যাকাল্টি আছে। দেখা যাচ্ছে অনেক কিছু আলেম হয়েছে। সে ফিকহ শাস্ত্রের উপরে পণ্ডিত্য অর্জন করেছে, উলমুল হাদিস তথা রিজাল শাস্ত্রের উপরে তার কোনো জ্ঞান নেই। এরকম অনেক আছে। কেউ তাফসীরের উপরে গবেষণা করেছে, কেউ ইসলামী হিস্ট্রির উপরে গবেষণা করেছে, কেউ বিভিন্ন রাবীদের জীবনী নিয়ে তার গবেষণা করেছে। এরকম অনেক আছে। তো ইসলামী ফ্যাকাল্টি অনেকগুলো আছে। তো আসলে সে আলেম হয়েছে বলেই এই ৩ জনের নাম উল্লেখ করে এই নাস্তিক বশির না কে আছে উনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তার কাছে বসতে হবে। কেন ভাই? আপনি সংশয়ে পড়েছেন। যারা নাস্তিকতা নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে আসেন। আর পরিষ্কারভাবে আমাদের অনেক দিনী ভাইরা আছে, মুশফিকুর রহমান মিনার ভাই আছে, হাফিজ সাহেব হাফিজ ভাই আছে, অনেকে আছে। আলেম প্রয়োজন হলে আলেম বসাবো। এখন কে কত বড় সেলিব্রিটি এটা তো আপনার দেখার দরকার নেই। আপনি বলছেন যে আপনার কিছু সংশয়ের সৃষ্টি হয়েছে। অ্যান্সার যদি আপনি পেয়ে যান, আপনি ভালো মুসলিম হয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ। কিন্তু এইজন্য আপনাকে ওই ৩ জন কেন লাগবে? যে কেউ একজন হতে পারে না? নাস্তিকদের স্ট্যান্ডার্ড কি এরকম? যে বড় মাপের হতে হবে? এর তো নাস্তিকদের কোন স্ট্যান্ডার্ড নয়, কোন সংশয়বাদীর স্ট্যান্ডার্ড নয়। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। রাস্তার কখনো ফকিরও এমন কিছু সমস্যার সমাধান দিয়ে দিতে পারে যেটা এমবিবিএস ডক্টরও পারে না। এরকম নীতিবাক্য তো অনেক আপনার জানা আছে। তাই ৩ জনকে চ্যালেঞ্জ করা অর্থাৎ হচ্ছে এইটা, তিনি সেলিব্রিটি হতে চাচ্ছেন এবং তার সৎ কোনো ইচ্ছে নেই যে তিনি প্রশ্নের অ্যান্সার পাবেন। প্রশ্নের অ্যান্সার আসলে নাস্তিকতা নিয়ে যে যারা গবেষণা করছে, যারা নাস্তিকদের অভিযোগ নিয়ে, উত্থাপিত অভিযোগ নিয়ে তারা লিখিত বই আকারে দিচ্ছেন, ভিডিও আকারে করছেন, বিভিন্ন স্ট্রিম করছে, তাদের কাছে আসতে হবে। তাই আপনি যদি সত্য অনুসন্ধান করতে চান, আপনার যদি সংশয় দূর করতে চান, ওই ৩ জনের মধ্যে আপনি সীমাবদ্ধ কেন হতে চাচ্ছেন? যদি সত্যি হয় তাহলে যারা এই ফিল্ডে কাজ করছে, ময়দানে কাজ করছে তাদের কাছে। এখন কেউ দেখা যাচ্ছে যে যে ইসলামিক ফিকহ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে। তাকে যদি একটা হাদিসের তাহকিক যদি আমরা জিজ্ঞাসা করি বা একটা রাবীর জীবনী সম্পর্কে জিজ্ঞাসা করি, স্বাভাবিক সে বলতে পারবে না। হ্যাঁ, দুটো দুই সেক্টর। তাই এটা নাস্তিকদের, বিশেষ করে তিনি যেভাবে বলতে চেয়েছেন, এটা সম্পূর্ণ বেইনসাফি এবং সত্য গ্রহণের কোনো ইচ্ছা বা সদিচ্ছা কিছু নেই। যদি হয় তাহলে যারা এই বিষয়ে আলোচনা করছে তাদের সঙ্গে আসুন, কথা বলুন। আমরা কথা বলতে সর্বদা প্রস্তুত আছি এ বিষয়ে। চলুন তার একটা অভিযোগ আজকে আমরা খণ্ডন করব ধারাবাহিক পর্যায়ে। আর আমরা বলব এই যে নাস্তিক যারা আছেন, আপনাদের অভিযোগগুলো ছোট আকারে ২-১ মিনিটের মধ্যে প্রশ্ন আকারে আপনারা থ্রো করেন, প্রশ্ন আকারে। দেখা যাচ্ছে আপনি ২ ঘন্টা ৩ ঘন্টা ধরে আলোচনা করছেন, অনেকগুলো মাথা চলে আসছে, ওইভাবে নয়। একটা ভিডিও করেন ৫ মিনিট, যেখানে ১০ টা প্রশ্ন করবেন। যে ডিরেক্ট এই হাদিস থেকে আমি এটা বুঝেছি, আমার এটা ভুল মনে হচ্ছে। এটা বা এটা নৈতিকতার বিরুদ্ধে যাচ্ছে। এইভাবে জাস্ট প্রশ্নগুলো ছুড়ে দেন। ইনশাআল্লাহ আমরা জবাব আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে এবং যুক্তি, তথ্য, লজিক যা আছে সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে বোঝাতে ইনশাআল্লাহ কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে আমরা বোঝাবো। চলেন আজকে একটা আমরা হাদিসের সংশয় দেখি। তিনি কিয়ামত নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন এবং ছোট্ট ভিডিও করেছেন। ধন্যবাদ। ছোট্ট ভিডিও করার জন্য আমরা চাইবো এই ধরনের ভিডিও করেন। চলেন আমরা একটা শুনে আসি। অ্যা ১ সেকেন্ড। অ্যা আমাকে একটু সার্চ করতে হবে তার সাইটটাকে। আসলে ফলো করা নেই আমার। ১ সেকেন্ড, প্রিয় দর্শক মন্ডলী যারা দেখছেন। আচ্ছা, আমি আচ্ছা, আমরা ভিডিওটা পেয়ে গেছি। আসলে কি কিয়ামত হবে?
ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেসব ভবিষ্যৎবাণী রাসূলের যুগেই ভুল প্রমাণিত হয়েছে। যেমন সহিহ মুসলিমের ৭১৪০ নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত এভাবে প্রেরিত হয়েছে। রাবী বলেন, তখন তিনি মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলি একত্রিত করেছেন, বুঝিয়েছেন যে খুব কাছাকাছি, আমার পরেই কিয়ামত হবে, খুব কাছাকাছি, কিয়ামত খুবই সন্নিকটে। আবার সহিহ মুসলিমের ৭১৪২ নম্বর হাদিসে আছে ভিন্ন কথা। এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল মুহাম্মদ নামক একটি আনসার বালক, ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হবে। এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই বালক বৃদ্ধ হলো, ঠিকঠাক আছে। এগুলো যে কোনো মানুষের মাঝে সংশয় সৃষ্টি করে। এসব বিষয়ের সমাধান আলেমদের কাছ থেকে জানা উচিত। এখন কেউ যদি সংশয় প্রকাশ করলো তাহলে তো তাকে মেরেই ফেলা হবে। আচ্ছা, এটা যে তার প্রথম ফার্স্ট আর্গুমেন্ট, এটা আর্গুমেন্ট তিনি পেশ করেছিলেন। আপনারা শুনেছেন আল্লাহ রাসূলের হাদিস সম্পর্কে তিনি অভিযোগ তুলেছেন কিয়ামত কখন হবে। তিনি দুটো হাদিস বলেছেন যে আল্লাহ নবীকে সহিহ মুসলিমের একটা হাদিস তিনি বললেন যে কিয়ামত আর আমি এরকম পাশাপাশি আছি, মানে কিয়ামত খুব সন্নিকটে। আর দ্বিতীয় সহিহ মুসলিমের একটা হাদিসে যেটা আপনারা বুঝতে পেরেছেন যে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন মুহাম্মদ নামক একজন সাহাবী, যে রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তখন তিনি জবাব দিয়ে বললেন, এই বৃদ্ধ যতদিন বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত মানে ঠিকঠাক থাকবে, এ মারা গেলে কিয়ামত সংঘটিত হবে। অতএব এখান থেকে বুঝলাম যে বালক তো মারা গেছে, বৃদ্ধ হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু কিয়ামত হয়নি। অতএব এটা সংশয়পূর্ণ। জি না, সংশয়পূর্ণ না। এটা নাস্তিকদের হচ্ছে তদন্ত বা গবেষণা বা তাহকিক এগুলো খুব দুর্বল, এবং তার সত্য জানা বোঝার পরেও তারা এগুলোকে প্রকাশ করে না। চলেন সংক্ষিপ্ত এই হাদিসটা পেশ করবো, উনি যে হাদিসটা পেশ করেছেন। চলেন প্রথমে আমি আপনাকে দেখাই ওই সেম একই হাদিস। এটা সহিহ বুখারী থেকে দেখেন, হাদিস 6511 যে হাদিস তিনি পেশ করেছেন। দেখেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মানে মেজাজের গ্রাম্য লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন, মানে কিছু মানুষ এসে নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? কিয়ামত কখন হবে? আরবিতে কিন্তু কিয়ামত শব্দ নেই, এটা আমরা অনুবাদ করি বাংলাতে, তাই সাআত, সাআতু এই শব্দগুলো ব্যবহার হয়েছে, দেখেন ভালো করে। তো বলছেন যে কিয়ামত কবে হবে? তখন নবী তাদের সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ছোট লোকটির দিকে তাকিয়ে বললেন, যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হবার আগেই তোমাদের ওপরে, পয়েন্ট টু বি নোটেড, তোমাদের ওপরে তোমাদের কিয়ামত মানে সাআতু মানে সাআত এসে যাবে। এরপর লাল দেবে দাগিয়ে রেখেছি, দেখেন হিশাম বলেন, মানে এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বলেন এখানে সাআতু তথা কিয়ামত আসবে, সাআত আসবে, এর অর্থ তাদের মৃত্যু। কেস ইজ ক্লোজড। তার মানে এখানে কিয়ামত বলতে কি বোঝায়? আসলে যারা নাস্তিক হয়েছে, কিনে যেটা আলিম হয়েছে আমি বুঝি না। এখানে আরবি যে সাআতু শব্দ আছে, আরবিতে কিয়ামত শব্দ নেই। সাআতু, সাআত দিয়ে কি উদ্দেশ্য? এখানে দুটো উদ্দেশ্য হয়। একটা হচ্ছে বড় কিয়ামত, যেটা ডিস্ট্রয়, গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবে। সূরা রহমান 26-27-28 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছু একদিন ডিস্ট্রয়, ধ্বংস করে দিবে। এটা হচ্ছে বড় কিয়ামত। আর প্রত্যেক মানুষের একটা করে কিয়ামত হয়, কিয়ামত মানে তার মৃত্যু। তো এখানে সাআতু দিয়ে এখানে মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে। তো আল্লাহর নবীর কাছে যখন এসে বলছে যে রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, আসলেই সাহাবী প্রশ্ন করেছে বড় কিয়ামত প্রসঙ্গে, যে কিয়ামত কখন হবে। তখন আল্লাহ নবী ওই বাচ্চা ছেলেটাকে দেখে বললেন, এর মৃত্যু আসা পর্যন্ত তোমাদের উপরে তোমাদের কিয়ামত চলে আসবে। আল্লাহ নবী বড় কিয়ামতের অ্যান্সার দিলেন না, বরং ছোট কিয়ামতের অ্যান্সার দিলেন। এখন প্রশ্ন আসতে পারে যে তিনি কেন দিলেন না, এবং এখানে হাদিস যিনি বর্ণনা করছেন তার চাইতে কি আমরা বেশি হাদিস বুঝবো? না। এটাকে আমরা নতুন ব্যাখ্যা করছি? না। সহিহ বুখারী 6511তেই ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তিনি হাদিস বর্ণনা করে তিনি আবার বলে দিচ্ছেন এখানে উদ্দেশ্য সাআতু দ্বারা, কিয়ামত দ্বারা এটা পৃথিবীর ধ্বংস হওয়া, এই কিয়ামত উদ্দেশ্য নয়, এটা মানুষের মৃত্যু। কারণ মানুষের মৃত্যু এটা ফার্স্ট কিয়ামত, এটা মানুষের জন্য কিয়ামত, তার জন্য ধ্বংস, তার জন্য সাআতু মানে ধ্বংস হয়ে যাওয়া। তো এখানে স্পষ্ট ক্লিয়ার এই হাদিস থেকে হয়ে যায়। এখন প্রশ্ন যে নবীকে জিজ্ঞাসা করলো বড় কিয়ামত সম্পর্কে, তবে নবী উত্তর দিলেন কেন ছোট কিয়ামত সম্পর্কে? এই জ্বলন্ত প্রমাণ কোরআনুল কারীম সূরা যদি ইয়াসিন খুলেন 36 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন না। তবে হ্যাঁ, কিছু কিছু আলামত ঘটতে পারে কিয়ামত কখন হবে এই বিষয়ে তিনি নবীদেরকে তিনি ইলম দিয়েছেন। যেমন দাজ্জাল বের হবে, বা ইয়াজুজ মাজুজ আসবে, বা চন্দ্র দ্বিখণ্ডিত হবে, এরকম কিয়ামতের কিছু আলামত, কিছু সাইন, কিছু নিদর্শন। কিন্তু বড় কিয়ামত এক্সাক্ট দিন তারিখ ক্ষণ ঠিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান কাউকে দেননি। তার জন্য যখন জিজ্ঞাসা করছে সাহাবীরা এসে যে রাসূল কিয়ামত কখন হবে, মানে বড় কিয়ামত উদ্দেশ্য, মানে কখন হবে,
তো আল্লাহ নবী তো একাধিক জায়গাতে একাধিকবার তিনি সাহাবীদেরকে বলে দিয়েছেন যে কিয়ামত হওয়ার পূর্বে 10খানা বড় বড় আলামত আছে, ছোট ছোট আরো মানে অর্ধ শতাধিক তিনি কিয়ামতের জ্ঞান যে কখন ঘটতে পারে তার কিছু সাইন, কিছু নিদর্শন, কিছু চিহ্ন তিনি দিয়ে দিয়েছেন। তারপর যখন প্রশ্ন করছে আল্লাহ নবী প্রায় এরকম অ্যান্সার তিনি দিয়েছেন অনেক জায়গাতে। চলো একটা হাদিস দেখাই। আচ্ছা, এখানে দেখেন যে আল্লাহ রাসূলের কাছে আবু রাবি আতিকা রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তিনি তাবেঈ ছিলেন। আনাস ইবনে মালিক মানে নবীর যিনি শাগির্দ ছিলেন, 10 বছরের তিনি শাগির্দ ছিলেন, থেকে বর্ণিত। তিনি বলছেন, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে সংঘটিত হবে? দেখেন আরেকজন সাহাবী প্রশ্ন করছেন কিয়ামত কখন সংঘটিত হবে? তখন আল্লাহ নবী কি জবাব দিচ্ছেন দেখেন। তিনি বলছেন দেখেন যে তিনি বললেন যে তুমি কিয়ামতের জন্য কি পাথে সঞ্চয় করেছো? আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? মানে বড় কিয়ামত উদ্দেশ্য যেটা ধ্বংস, ডিস্ট্রয় হয়ে যাওয়া, গোটা মানে মানে ধ্বংস হয়ে যাবে যে কিয়ামত, বড় কিয়ামত সেটা সৃষ্টি জগতের ডিস্ট্রয়। তো আল্লাহ নবী সঙ্গে পাল্টা সাহাবীকে এই উত্তর না দিয়ে তিনি বলছেন যে তুমি কিয়ামতের জন্য কি পাথেয় জোগাড় করেছো? কিয়ামত তো যখন তখন হতে পারে। মানে সে বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, নিশ্চয়ই তুমি তার সঙ্গে উঠবে। তারপর আল্লাহ রাসূলকে সেই সাহাবী বলে যে রাসূল আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী তখন বললেন যে যাকে ভালোবাসে সে কিয়ামতের মাঠে তার সঙ্গে উঠবে। তো এখানে আল্লাহ নবী অ্যান্সার দিচ্ছেন সে মানুষের মৃত্যু। যখন প্রশ্ন হচ্ছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ নবী তখন তার জবাবে বলছে যে তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করে গেছো? কারণ যখন তখন কিয়ামত চলে আসতে পারে, তোমার মৃত্যু ঘটে যেতে পারে। তো তোমার মৃত্যুর আগে তুমি কি প্রস্তুতি নিয়েছো? বা বড় কিয়ামত চলে আসতে পারে, অর্থাৎ তোমার যে ছোট কিয়ামত তুমি নিজে মৃত্যুবরণ করতে পারো, তোমার সঞ্চয় কি আছে পাথেও? তার মানে এই দুটো হাদিস দেখেন একই। সাহাবীরা প্রশ্ন যখনই করেছেন আল্লাহ নবী বড় কিয়ামতের একজিস্ট দিন তারিখ ক্ষণ তিনি ঠিক করে দেননি। হ্যাঁ, অন্য হাদিস আল্লাহ নবী বলেছেন কিয়ামতের 10টা বড় নিদর্শন আছে, 5টা বড় ছোট নিদর্শন আছে, এবং হাদিসে বিভিন্ন আছে, প্রায় শতাধিক হাদিস পাওয়া যায়। কিন্তু যখন এই স্পেসিফিক এসে কোনো সাহাবী জিজ্ঞাসা করতেন কিয়ামত কখন হবে, তখন আল্লাহ নবী মূলত সেই ব্যক্তিকে বলতেন যে কিয়ামত তো যখন তখন ঘটে যেতে পারে, তোমার প্রস্তুতি কি আছে? তোমার প্রস্তুতি কি আছে? এই জন্য আল্লাহ নবী এখানে একই কথা বলেছে, বালক যখন বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপরে তোমাদের কিয়ামত নেমে আসবে। মানে ওই বালক বৃদ্ধ হওয়ার আগে যে সাহাবী প্রশ্ন করছে ওর মৃত্যু হবে। এখানে সহিহ বুখারীতে ইবনে হিশাম স্পষ্ট বর্ণনা করে দিয়েছে। তারপরে নাস্তিকরা যদি বলেন আমরা সংশয়ে পড়ে গেছি, এটা সংশয় নয়, এটা ধোঁকাবাজি। কেননা এই অংশটুকু সহিহ বুখারীর মধ্যে মজুদ আছে, তিনি সহিহ মুসলিমের বর্ণনা পেশ করেছে, সহিহ বুখারীটা পেশ করেনি। আরে হাদিসের মধ্যে বিভিন্ন তুরুক থাকে, হাদিসের মধ্যে যে রিওয়ায়াত করছে সেই রিওয়ায়াতকারী হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়। কেন এই শব্দের অর্থ মানে এই যে সাআতু শব্দের অর্থ কে ভালো বলতে পারবে? আজকের দিনে আমি ভালো বলতে পারবো না 1400 বছর আগে যারা হাদিসটা নবীর কাছ থেকে শুনেছেন এবং সাহাবীরা তাবেঈরা যারা হাদিসগুলো বুঝেছেন, যারা হাদিসটা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন তারা বেশি ভালো বুঝতে পারবে। তো তাদের ইন্টারপ্রিটেশন, তাদের ব্যাখ্যা, তাদের কমেন্টারি এই হাদিসে মজুদ আছে যে এখানে এই বালকের মৃত্যুর পূর্বে কিয়ামত হওয়া উদ্দেশ্যে বালকের মৃত্যু, এই বালকের মৃত্যু এখানে সাআতু দ্বারা এই বালকের মৃত্যু ঘটবে। এখানে উদ্দেশ্য এটা নয় যে সে ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বড় কিয়ামত চলে আসবে। জি না, তার নিজের মৃত্যু, এটা ছোট কিয়ামত, সাআতুস সুগরা বলা হয়। এটা যারা আকীদার বই পড়েছেন তারা সকলে জানেন, যারা কিতাবুল ফিতান পড়েছেন তারা খুব ভালোভাবে জানেন। এগুলো নিয়ে মানে বড় কিছু আপনাকে করতে হবে, মানে আর্গুমেন্ট খাড়া করতে এমনটা নয়। আমি জাস্ট দুটো হাদিস আপনার সামনে পেশ করলাম। তার সামনে দর্শক মণ্ডলী নাস্তিকদের এইসব ভুইফুর যুক্তি এবং তারা যে সংশয়ে পড়ে যায় কেই জানি কেন যে সংশয়ে পড়ে, আসলে ভালোভাবে স্কুলে যদি পড়াশোনা না করে তাহলে এমনই সংশয়ের মধ্যে পড়ারই কথা। কেন একটা হাদিস দেখেছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যে অংশটুকু নিয়ে এসেছেন সহিহ বুখারীতে, দেখছি আরেক জায়গায় একটা তুরুক বেশি নিয়ে আসেন, আরেকটা রাবি রিওয়ায়াতকারী আরেকটু বেশি নিয়ে আসেন, মুক্তাসার নিয়ে আসেন, কেউ মুফাসসাল নিয়ে আসেন। তো হাদিস জগৎ আলহামদুলিল্লাহ যারা এটা ঘাটাঘাটি করে তারা বুঝে। একই হাদিসে দেখা যায় 10খানা সনদ থেকে প্রত্যেকটা সনদের মতনগুলো টেক্সটগুলোকে এক জায়গায় জড়ো করতে হয়, তারপরেই সেই বিষয়ের উপর একটা সিদ্ধান্ত আসে। মুসলিমরা একটা হাদিস দেখে সিদ্ধান্ত দিয়ে দেয় না। তাই মুসলিমদের স্ট্যান্ড পয়েন্ট কি এটা বোঝা উচিত, তারপর অভিযোগ করা উচিত, এতরাজ করা উচিত। কেন এই জবাব 1400 বছর আগে হাদিসের বর্ণনাকার সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট মজুদ আছে। তাই এই যে ইমরান বিন বশির কি সংশয়ে পড়েছেন, এটা আসলে কোনো সংশয় নয়। এটা মানুষকে সংশয়ে ফেলার জন্য একটা মানে ধোঁকাবাজি তারা মানে চেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ সকলকে আজকে এই সংক্ষিপ্ত ছোট্ট একটা জবাবের জন্য। পরবর্তী সময়তে তার দ্বিতীয় একটি ভিডিও আসছে যে দাজ্জালের কোন চোখ কানা, ডান চোখ না বাম চোখ, ওখানে ইনশাআল্লাহ আমরা বিস্তীর্ণ আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে, এবং আমরা দেখাবো আসলে দাজ্জালের কোন চোখ কানা। এর চাইতে বড় কথা আসলে নাস্তিকরাই ছোট দাজ্জাল এদের চোখ কানা, তার এক অংশ দেখে আর এক অংশ দেখে না। পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সকলকে।